এখন যে আমার খুব ভালো লাগছে। সত্যি বলছো পাখিনি? সত্যি বলছি। পাখিনি বলো না। তুমি যখন আহারটা খেয়ে ছটফট করছিলে পাখিনি, আমার দেহে যে প্রাণ ছিল না পাখিনি। তাই পাখিনি বলো না। আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি পাখিনি। সত্যি বলছো? সত্যি বলছি পাখিনি। তাহলে তোমার ভালোবাসা আমাকে বোঝাবে? পাখিনি ভালোবাসা কখনো দেখানো যায় না। আমি তো দেখাতে বলিনি, আমি বোঝাতে বলেছি। বোঝাতে বলেছো? ভালোবাসা তোমাকে বোঝাতেই হবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে তোমাকে তো নিশ্চয়ই ভালোবাসা বোঝাতে হবে। কেন না, আজকালকার পাখিনি দিয়ে কখনো বিশ্বাস নেই। আরেকটা সুন্দর পাখি পেলে তার সাথে উড়ে উড়ে চলে যায়। আজকালকার পাখিরাজ দিয়ে বুঝি খুবই বিশ্বাস। কখনোই না। শোনো, এক হাতে তালি বাজে না, শুধু মেয়েদের দোষ। ছেলেদের বেলা তাহলে তুমি মাঝে মাঝে কোথায় হারিয়ে যাও সেটা বলো। নিজে যে হারিয়ে যায়, 7 দিনের নামে খবর থাকে না, আবার আমাকে দোষে। পাখিনি তোমার যখন পরশ পাই জানো আমার কেমন কেমন লাগে। কেমন লাগে সেটা বাবুল দাদাও ভালো জানে। দাদা তুমি সাক্ষী। তোমারি পরশে কি হয়? জীবন আমার ধন্য হলো। তারপর তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
বুঝেছো পাখিনি? তোমার পরশে আমার জীবন ধন্য হয়ে যায়। হ্যাঁ বুঝেছি, এবার চলো, অনেক বেলা হয়েছে। ঠিক আছে পাখিনি, তুমি যে আধারটা খেয়ে ভুল করেছিলে সেই গুরুদেবের কাছে গিয়ে আমাদের ক্ষমা চাইতে হবে, হ্যাঁ না হলে আমাদের সেই স্বর্গে কোনো ঠাঁই হবে না। আচ্ছা ঠিক আছে। ও আমার পাখি গো, চলো